সো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো ফাইনালি কিন্তু আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ারের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে। ভ্যাকেন্সিটা পুরোপুরি কিন্তু এখানে গভর্নমেন্ট হতে চলেছে। তোমাদের পোস্টিং কিন্তু এখানে কলকাতাতে পড়তে পারে, মানে বলতে পারো এখানে কলকাতাতেই পড়বে। ঠিক আছে, এখানে পুরোপুরি একটা সরকারি চাকরি হতে চলেছে। মাসে তোমরা এখানে 50 থেকে 60 হাজার টাকা কিন্তু এখানে তোমরা স্যালারি পাবে। তো কিভাবে কি আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কারা কোন পোস্টের জন্য এলিজেবল আছো, পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে এ টু জেড কিন্তু আমি বলবো। তার আগে বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখছো এই মুহূর্তে, তারা তোমরা যারা যেই ডিপার্টমেন্ট থেকে পাস করেছো বা পাস করবে, সেই ডিপার্টমেন্টটা অবশ্যই বা যে ব্রাঞ্চ বা যে সাবজেক্ট নিয়ে তোমরা পাস করছো, সেটা কিন্তু সবাই মিলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, এতে কি হবে, এতে হচ্ছে আমি যখনই ওই সব ডিপার্টমেন্ট বা ওই সব ব্রাঞ্চ বা ওই সব সাবজেক্ট রিলেটেড যখন আমি জবের আপডেট দেখতে পাবো, তখনই কিন্তু তোমাদেরকে সবার আগে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই সবাই কিন্তু তোমাদের ব্রাঞ্চ বা ডিপার্টমেন্টটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অনলাইন ডেট অফ রেজিস্ট্রেশন। তো কবে এখানে তোমার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তোমাদের 22শে মে থেকে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন চলবে কতদিন, 12ই জুন পর্যন্ত কিন্তু চলবে। তার আগে কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে নিও। ঠিক আছে, তো গার্ডেন রিচ শিপ বিল্ডার হচ্ছে আমার একটা মিনি রত্না কোম্পানি। ঠিক আছে, ভারত সরকারের। তো অবশ্যই পুরোপুরি একটা কিন্তু সরকারি কিন্তু চাকরি হতে চলেছে। এবং এখানে কিন্তু তোমাদের পুরো পার্মানেন্ট জব হবে, এবং তোমরা কিন্তু ফ্রেশার্সরাও কিন্তু এখানে এলিজেবল। এক্সপিরিয়েন্স প্লাস ফ্রেশার্স, যদি কেউ এক্সপিরিয়েন্স হয়ে থাকো তারাও কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। প্লাস তোমরা যদি এখানে ফ্রেশার্স হয়ে থাকো, তোমাদেরও কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। তো চলো একে একে করে এখানে ভ্যাকেন্সি গুলো দেখে নিয়ে যাক। প্রথমে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে সুপারভাইজার S3 গ্রেড। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক পে হবে 27,600 টাকা। ঠিক আছে, থেকে 96,600 টাকা, মানে 96,600 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে যাবে। ঠিক আছে, স্যালারিটা আমি শেষে বলছি, স্যালারিটা এখানে আমি বলছি না। ঠিক আছে, সুপারভাইজার S3 গ্রেড পোস্ট, 36 বছর তোমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমাম এজ বলেই দিয়েছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু এটা এক্সপিরিয়েন্সদের পোস্ট, মিনিমাম তোমাদের 5 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। এটা কিন্তু গ্র্যাজুয়েটস দরকার, গ্র্যাজুয়েশন তুমি যদি করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তারপরে দেখে নাও এখানে আরেকটা তোমাদের আছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট S2 গ্রেড। ঠিক আছে, এখানে কিন্তু 32 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ হতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স তোমরা যদি হচ্ছে নিয়ে ডিপ্লোমা পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা কিন্তু সবাই এখানে এলিজিবল। কিন্তু এখানে তোমাদের 3 ইয়ার্স এর কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, এবার অনেক পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স নেই, সেগুলো কিন্তু আমরা আসছি আস্তে আস্তে। নেক্সট ডিজাইন অ্যাসিস্ট্যান্ট S2। ঠিক আছে, এখানে 32 বছর চেয়েছে ম্যাক্সিমাম। ইলেকট্রিক্যালের একটা পোস্ট আছে দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করেছো বা ডিপ্লোমা করেছো, তোমরা এখানে এলিজিবল আছো। কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে 3 বছরের। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স ওয়ালাদের জন্য হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আরেকটা এক্সপিরিয়েন্স আছে, মানে এক্সপিরিয়েন্সদের জন্য আছে ডিপ্লোমা সুপারভাইজার S2 গ্রেডের পোস্ট আছে। ঠিক আছে, এখানে যদি তুমি গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা করে থাকো বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো, তোমরা কিন্তু এখানে এলিজেবল আছো। ঠিক আছে, কম্পিউটার আইটি বা নেটওয়ার্কিং এ বা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা মানে বিসিএ, বিসিএ তোমরা যদি করে থাকো, তোমরাও কিন্তু এখানে এলিজেবল আছো। ঠিক আছে, কিন্তু তোমাদের এখানে 3 ইয়ার্স এর কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন কিন্তু বা পোস্ট এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের দরকার। ঠিক আছে, এবারে আসছি আমাদের উইদাউট এক্সপিরিয়েন্স মানে ফ্রেশার্সদের জন্য। তো প্রথমেই আসছি সুপারভাইজার S1 পোস্টে 28 বছর তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম এজ বলে দিয়েছে। হিউম্যান রিসোর্স মানে কিন্তু এখানে HR ডিপার্টমেন্টের কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো HR ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি আছে, এক্সপিরিয়েন্স কিন্তু কোনো নেই, মানে তোমাদের জিরো এক্সপিরিয়েন্সও তোমরা কিন্তু এখানে এলিজিবল আছো। ঠিক আছে, এই পোস্টটাও হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিচ্ছি, নেক্সট আমাদের আছে সুপারভাইজার S1, 28 বছর ম্যাক্সিমাম গ্রেড আছে, অফিস ম্যানেজমেন্ট। এখানে একটা পোস্ট আছে ডিপ্লোমা হ্যাভিং মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট। তো কেউ যদি মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টের ডিপ্লোমা করেছো, তোমরা কিন্তু এখানে এলিজেবল। কোনো এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু নেই। ঠিক আছে, নেক্সট আসছি সুপারভাইজার S1 সেম পোস্ট, 28 বছর, এখানে তোদের ম্যাক্সিমাম এজ। মেকানিক্যালের একটা পোস্ট আছে EWS এ মেকানিক্যাল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট 60% তোমাদের নাম্বার ধরে। তোমরা যারা মেকানিক্যালে ডিপ্লোমা করেছো, তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজিবল আছো। ঠিক আছে,
নেক্সট আসছে এখানে সুপারভাইজার S1, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওবিসি দের পোস্ট আছে। আচ্ছা বলে দিচ্ছি আরো অনেক কিন্তু পোস্ট আছে, তো যারা এখন ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো, আরো তোমাদের জন্য অনেক পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বার করানো হয়েছে, ঠিক আছে। নেক্সট আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 55% এখানে হচ্ছে মার্কস তোমাদের হচ্ছে চেয়েছে, ঠিক আছে। এখানে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নেই, ঠিক আছে। নেক্সট সেম সুপারভাইজার S1 সিভিলের জন্য ওবিসি দের জন্য একটা পোস্ট আছে এখানে। ডিপ্লোমা ইন সিভিল, তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো ডিপ্লোমাতে 55% তোমাদের যদি এখানে নাম্বার থাকে তোমরা কিন্তু এখানে এলিজেবল, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে নেই। সেম টু সেম আবার আছে সুপারভাইজার S1 গ্রেডের মেকানিক্যালদের জন্য দুটো পোস্ট আছে, ইউআর এর জেনারেলদের একটা, এসসি দের একটা আছে, ঠিক আছে। সেম মেকানিক্যাল ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার, 60% মার্কস দরকার, ঠিক আছে। আর এসসি দের জন্য এখানে 55% কিন্তু দরকার, ঠিক আছে। এখানে কোনো কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু নেই। সুপারভাইজার S1, ঠিক আছে। এখানে সিভিলের একটা, এসসি দের একটা পোস্ট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং আর ইকুইভ্যালেন্ট, 55% কিন্তু এখানে নাম্বার কিন্তু তোমাদের দরকার, ঠিক আছে। আরো অনেক পোস্ট আছে, সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। তো এখানে সুপারভাইজার S1 এর একটা যে পোস্ট আছে, ঠিক আছে, এটা সিকিউরিটি, এটা আমি বলছি না। নেক্সট আছে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান, 28 বছর এখানে ম্যাক্সিমাম এজ। ইলেকট্রিক্যালদের জন্য এখানে আছে ব্যাকলগ ভ্যাকেন্সি, এটা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 55% এখানে কিন্তু মার্কস কিন্তু দরকার, ঠিক আছে। নেক্সট আছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে আছে মেকানিক্যালদের জন্য এখানে পোস্টটা আছে, ঠিক আছে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর বিএসসি শিপ বিল্ডারে তোমরা যদি করে থাকো তোমরা কিন্তু এখানে এলিজেবল আছো। আর যারা মেকানিক্যালে ডিপ্লোমা করেছো তোমরা কিন্তু এখানে এলিজেবল, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু দরকার নেই এই পোস্টের জন্য। প্রতিটা পোস্টের জন্য কিন্তু তোমার কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তো সেই ভিডিওর পুরো ভিডিওটার জন্য বলছি শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। তো এই যে পোস্টের নামগুলো না তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, না তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রতিটা পোস্ট তোমরা কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট আছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট দেখতেই পাচ্ছ এখানে ইলেকট্রিক্যালদের জন্য দুটো পোস্ট আছে, ঠিক আছে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইকুইভ্যালেন্ট, 60% মার্কস ইকুইভ্যালেন্ট, মানে 60% তোমাদের মার্কস কিন্তু দরকার, ঠিক আছে। কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নেই। শুধু এখানে তোমাদের যে টেস্ট হবে সেখানে কিন্তু অটোক্যাড একটা তোমাদের হচ্ছে দরকার, অটোক্যাড আর এমএস অফিস এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। নেক্সট সেম টু সেম ডিজাইন অ্যাসিস্ট্যান্ট, তো এইটা পরের জিনিস, আগে তোমাদেরকে এক্সাম কোয়ালিফাই করতে হবে, তো সেটা আমি সবার শেষে বলছি। আগে তোমাদের সঙ্গে পোস্টটা সম্বন্ধে কিন্তু সবকিছু কিন্তু ডেসক্রাইব কিন্তু করে দিই, ঠিক আছে। নেক্সট আছে সিভিলের জন্য দুটো পোস্ট আছে এখানে, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের এখানে দরকার, বা বিএসসি শিপ বিল্ডিং অ্যান্ড রিপেয়ারে যদি কেউ করে থাকো 60% তোমাদের যদি নাম্বার থাকে তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজেবল। তারপর আছে এখানে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে তোমাদের ফিক্সড তোমাদের কতগুলো বছর, মানে একটা বলে দেবে 2 বছরের জন্য 3 বছরের জন্য এরকম করে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স দরকার হবে, 7 বছরের এক্সপিরিয়েন্স দরকার হবে। তো যাদের 7 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের স্যালারিটা কিন্তু বেশি হবে, ঠিক আছে। এগুলো আমি আর বলছি না, এক্সপিরিয়েন্স দরকার, যেহেতু আমার ম্যাক্সিমাম যারা আছো তোমার এক্সপিরিয়েন্স নেই। বাকি এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পেয়ে যাবে, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যেয়ে কিন্তু সবাই মিলে কিন্তু জয়েন করে যেও। আরেকটা এখানে দেখে নাও, তোমাদের বিনা এক্সপিরিয়েন্সের আছে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট S1 গ্রেড মেকানিক্যালদের জন্য এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার দরকার, 60% তোমার যদি নাম্বার থাকে তোমরা কিন্তু এখানে এলিজেবল, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু দরকার নেই, ঠিক আছে। নেক্সট সেম টু সেম এখানে আছে আরো ইলেকট্রিক্যালদের জন্য ডিজাইন অ্যাসিস্ট্যান্টের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স নেই। সেম ডিজাইন অ্যাসিস্ট্যান্ট সিভিলদের জন্য আছে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, কোনো এখানে এক্সপিরিয়েন্স কিন্তু নেই। তারপরে দেখো সেম এখানে আরো পোস্ট আছে সুপারভাইজার S1, ঠিক আছে, মেকানিক্যালদের জন্য পোস্ট আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো এক্সপিরিয়েন্স নেই। সুপারভাইজার S1 ইলেকট্রিক্যাল, কোনো তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু নেই। সেম টু সেম এখানে স্টোরের জন্য ভ্যাকেন্সি আছে, স্টোর মেকানিক্যালরা এখানে এলিজেবল আছো, মেকানিক্যাল যারা স্টোরে এখানে অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। সেম টু সেম এখানে হচ্ছে সুপারভাইজার ইলেকট্রিক্যালদের স্টোর এখানে ভ্যাকেন্সি আছে, তোমরা কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে কিন্তু পারবে, ঠিক আছে। সরি। তো এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। এবার আছে নার্সিং টার্সিং দের জন্য ভ্যাকেন্সি আছে, সেগুলো আমি আর বলছি না, সেগুলো যারা ভিডিও দেখছো তারা একটু দেখে নিও, ঠিক আছে। তো এবারে এজ রিল্যাক্সেশন যেমন এসটি এসসি ওবিসি দের জন্য যেমন ছাড় থাকে সেরকম ছাড় আছে গভর্নমেন্টের নর্মস অনুযায়ী, ঠিক আছে।
এবারে দেখো এখানে গ্রুপ অফ ডিসিপ্লিন মেকানিক্যাল, মানে মেকানিক্যাল ব্রাঞ্চে কারা কারা এলিজিবল এখানে দেখে নাও। আর যেখানেই মেকানিক্যাল লেখা থাকবে, মেকানিক্যাল, মেকানিক্যাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মারিন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, মেকানিক্যাল এন্ড অটোমেশন, এরা কিন্তু সবাই কিন্তু এলিজিবল। সিমিলারলি ইলেকট্রিক্যাল যেখানে লেখা থাকবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সবাই কিন্তু এখানে এলিজিবল। ঠিক আছে, সিমিলারলি ইলেকট্রনিক্স এরও ক্ষেত্রে তোমরা দেখে নিও, সিভিলের ক্ষেত্রেও তোমরা দেখে নিও। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এবারে দেখে নাও, এবারে তোমাদের এখানে আসছে এক্সাম। তোমাদের এক্সামটা কি হবে? এক্সামটা তোমাদের কিন্তু এখানে রিটিন এক্সাম হবে। ঠিক আছে, রিটিন এক্সাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, রিটিন এক্সামে কি থাকবে? পার্ট এ তে থাকবে তোমাদের জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডাটা অ্যানালাইসিস, ইংলিশ, নিউমেরিক্যাল, এগুলো তোমাদের থাকবে। রিজনিং থাকবে, টোটাল থাকবে তোমাদের 20 নম্বরে। ঠিক আছে, এবং পার্ট বি তে তোমাদের থাকবে তোমরা যে ডিসিপ্লিনে অ্যাপ্লাই করবে। মানে তুমি যদি মেকানিক্যালের কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করে থাকো, তোমাদের এখানে 80 নম্বরে মেকানিক্যালের কোশ্চেন থাকবে। তুমি যদি ইলেকট্রিক্যালের অ্যাপ্লাই করতে থাকো, ইলেকট্রিক্যালের কোশ্চেন আসবে। সিভিলের অ্যাপ্লাই করলে সিভিলের কোশ্চেন আসবে। তোমার টোটাল কিন্তু এখানে 100 নম্বরে কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, টোটাল ডিউরেশন 2 ঘন্টা তোমাদের ডিউরেশন থাকবে। বাইল্যাঙ্গুয়াল তোমাদের থাকবে, মানে ইংলিশ আর হিন্দি তোমাদের দুটোতেই তোমাদের পেপার আসবে। অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ টাইপ পেপার হবে। ঠিক আছে, ওভারঅল কোয়ালিফাইং মার্কস কিন্তু 50%, মানে 50%-এর কমে যদি সবাই যদি এখানে আনসার করে তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু কাউকে কিন্তু নেবে না। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন 50% এবং ম্যাক্সিমাম তোমার যেটা কাট অফ আসবে। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবারে এখানে তোমাদের দেখে নিতে পারো কোন পোস্টের জন্য কোন কোন সাবজেক্টের এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, এটা আমি বললাম মেকানিক্যাল তো মেকানিক্যাল, সিভিল তো সিভিল, তো সেরকমই থাকবে, দেখে নিও। এটা পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, আর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই শুধু বলবো। ঠিক আছে, যেগুলো ফালতু ওগুলো আমি বলছি না। ঠিক আছে, চলো চলো অ্যাপ্লিকেশন প্রসিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। এই যে লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, jobapply.in/GRSC 2025। ঠিক আছে, অ্যাপ্লাইড লিঙ্কটা দিয়ে দেবো। এখানে যে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর তোমরা তোমাদের নর্মাল সমস্ত জিনিস দিয়ে ডাটা, মানে সমস্ত জিনিস দেবে এবং কোন পোস্টে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু তোমরা কিন্তু আলাদা করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু তোমরা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, প্রতিটা পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। ঠিক আছে, প্রতিটা পোস্টের জন্য তোমাদের কেমন আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, এবং তুমি ধরো তোমাদের যেই মানে প্র্যাকটিক্যাল যে টেস্টটা হবে, ঠিক আছে, মানে এক্সামের পরে তোমাদের একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে, বা যেটাকে আমি বলতে, হ্যাঁ প্র্যাকটিক্যাল টেস্টই তোমরা বলতে পারো। ওই প্র্যাকটিক্যাল টেস্টটা তোমাদের যদি দুটো পোস্টের যদি প্র্যাকটিক্যাল টেস্ট একদিনেই পড়ে যায়, তাহলে তুমি কিন্তু কোম্পানিকে কিছু বলতে পারবে না, এরকমই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, চলো। তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এবারে আসছি আমি কত টাকা তোমাদের ফিস লাগবে। ফিস এখানে লাগবে 472 টাকা। ঠিক আছে, 472 টাকা তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু ফিক্সড, মানে ফিস কিন্তু এখানে লাগবে, প্লাস তোমাদের কিন্তু পেমেন্ট গেটওয়ে যে চার্জেস লাগবে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। এবং যারা এসটি, এসসি, পিডাব্লিউডি বা ইন্টারনাল ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে কোনো ধরনের কিন্তু মানে তোমাদের ফিস কিন্তু লাগবে না। ঠিক আছে, এবারে এখানে একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, অল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন হোয়ার স্ক্যান কপিজ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট, ডেট অফ বার্থ এটসেট্রা নিড টু বি আপলোডেড। ঠিক আছে, তো অনলাইনে তোমরা কিন্তু পুরো স্ক্যান কপি সবকিছু আপলোড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন, কাস্ট, ডেট অফ বার্থ এইসবের। ঠিক আছে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট অফ অটো জেনারেটেড ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমরা যখনই তোমাদের হচ্ছে ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে, তোমাদের একটা অটো জেনারেটেড, তোমাদের একটা মানে কি বলবো, অটো জেনারেটেড তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আসবে। অ্যান্ড পুট দেয়ার সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন, designed place and send it along with relevant testimonials, self-attested in support of caste, PWDB, if any, date of birth, education qualification or post box নম্বর। আচ্ছা, এটাই তোমরা কিন্তু এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে, এটা একটু ভালো করে বলে দিচ্ছি আমি। তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আসবে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে ইন সাপোর্ট অফ কাস্ট। ঠিক আছে, যদি তোমাদের যেই কাস্টে আছে ওবিসি, এসসি, এসটি, এটা ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন টু পোস্ট বক্স নম্বর 3076 লোধি রোড, নিউ দিল্লি এত থ্রু
অর্ডিনারি পোস্ট অনলি উইদিন ডিউ ডেট অফ 18 জুন। ঠিক আছে, 18 জুনের মধ্যে তোমাকে এটা কিন্তু মানে তোমরা কিন্তু এটাকে কিন্তু পোস্ট করতে হবে তোমার যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে। ঠিক আছে, দ্য এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি সাবস্ক্রাইবড উইথ জিআরএসসি ইএন নম্বর 2025-4S অ্যান্ড পোস্ট ডিসিপ্লিন অ্যাপ্লাইড ফর। ঠিক আছে, মানে তোমরা যে এনভেলপ মানে তোমরা যে খামের মধ্যে তোমরা এটা দেবে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু এটা তোমাদের কিন্তু লিখে রাখতে হবে যে এটা হচ্ছে তোমাদের পোস্টের নাম্বার। ঠিক আছে, এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু তোমায় কিন্তু এখানে মেনশন কিন্তু করে রাখতে হবে। বাদ বাকি কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, কমেন্ট বক্সে আমি কিন্তু সেখানে তোমাদের জন্য রিপ্লাই করে দেবো, এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও জয়েন করে থাকো, সেখানেও কিন্তু যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে সবাই আমাকে একটু জানিও। ঠিক আছে, বাদ বাকি চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।